হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি শামিমা। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে বাইরে গেলাম, বাইরে থেকে কিছু বাজার সদাই নিয়ে আসলাম, অল্প কিছু। বাসায় আগেও কিছু সিম ছিল, তারপরে যেহেতু একটু করে ছিল, সে কারণে ভাবলাম আজকে আর একটু নিয়ে আসি। আর গতকালকে এমনি সিম রান্না করা হয় নাই, গতকাল ফুলকপি আর মাছ দিয়ে এগুলো রান্না করা হয়েছে, বেগুন ভাজি করা হয়েছে। আর এখানে টমেটো, সিম, কাঁচামরিচ নিয়ে আসলাম। আর এখানে এখন এগুলো রেখে দেব। আর মরিচগুলো তো ডাটাটা আলাদা করে তারপরে রাখবো। এক পাশে রেখে দিই। আর কি রান্না করব চিন্তা করতেছি। আর এখানে চিংড়ি নিয়ে আসলাম, আর আজকে চিংড়ি পেলাম। আর এই যে এখানে চিংড়ি নিয়ে আসলাম। আর এই যে আর বড় বড় পালা, আর এই চিংড়িগুলো সহজে পাওয়া যায় না, আজকে পেলাম আর অনেক দিন পর। আর যেগুলো আছে আর কি এমনি ওগুলো ছোট চিংড়ি। আর বড় পালা এগুলো আর কি, এগুলো দেখতে সুন্দর লাগে। আর পাগুলো তো ভাজি করলে অনেক ভিতরে যে মাছটা থাকে আর কি, ওইটা খুব মজা লাগে। আর আমার ছেলে মেয়ে বিশেষ করে অনেক অনেক পছন্দের ওদের। আমার ছেলে মেয়ে দুজনেরই খুব পছন্দ, তবে বিশেষ করে আমার মেয়ের খুব পছন্দ চিংড়িটা। আর সেই কারণে আর কি নিয়ে আসা, চোখে পড়লে অমনি নিয়ে আসা হয় আর কি। আর যেটা আগে এক সময় অনেকটা উঠতো, এখন অতটা উঠে না, যেহেতু মনে হয় এখন শীত আসছে এখন উঠবে। তবে শীত ছাড়া অন্যান্য সময় কম ওঠে, শীতের সময় আমার মনে হয় একটু বেশি পাওয়া যায় এই চিংড়িটা। আর এই যে এখন আমি কুটা বাছা শুরু করব, আর কি কি রান্না করব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর বন্ধুরা, এই যে এখানে আমি চিংড়িটা রেখে দিলাম। আর সংসারে কিভাবে টাকা বাঁচানো যায় আর সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এই যে আমরা যদি একটু হিসাব করে চলি, তাহলে আমরা অনেক টাকা সাশ্রয় করতে পারি, অনেক টাকা জমিয়ে নিতে পারি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি একটা চিংড়ি নিয়েছি। আর একটা চিংড়ি দিয়ে আজকে আমি এখানে এই যে কিছু সিম নিয়েছি, আর ধনিয়া পাতা নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, আর 6টা কাঁচামরিচ নিয়েছি, আর এই যে একটা পেঁয়াজ নিলাম। আর আজকে এগুলা দিয়ে, এই চিংড়ি মাছটা দিয়ে আমি সিমটা রান্না করব। আর আমরা যদি একটু হিসেব করে চলি, তাহলে আমরা অনেক টাকা সাশ্রয় করতে পারি। আর এই টাকা দিয়ে আমরা পছন্দের জিনিস কিনতে পারি, বা সংসারের অনেক টুকটাক কাজে লাগাতে পারি। আর যাই হোক, এখন আমি কিভাবে রান্না করব, কি করব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। হয়তো অনেকে ভাবতে পারেন একটা চিংড়ি দিয়ে কিভাবে এতগুলো সিম রান্না করা হয়, এটা কি খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে, কেন খাওয়া যাবে না? তাহলে দেখতে থাকুন। আর বন্ধুরা, এই যে এখানে আমি যে একটা পেঁয়াজ নিয়েছি, 6টা কাঁচামরিচ নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি, একটা বড় আর একটা ছোট। আর এই যে আমি এই যে পরিমাণ সিম নিয়েছি, আর ওই সিমটাও কুটা বাছা করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এগুলো এখন রেখে দিলাম। আর এখানে আমি চিংড়িটা ধুয়ে নিয়ে এসেছি, আর চিংড়িটা আমি এখন কুটা বাছা করে নেব। আর চিংড়িটা আমি একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি কুটা বাছাটা করে নেব। আর তাহলে চলেন বন্ধুরা। আর বন্ধুরা, এই যে এখন আমি চিংড়ির এখানে কুটে নিয়েছি, এখন একটু এইটাতে যে ময়লা আছে ময়লাটা বের করে নেব।
আর এই যে এখন আমি মাথার উপরে যে লম্বা লম্বা ধাড়ির মতো থাকে ওইটা পিঠে ফেলে দিয়েছি। আর এখন আমি পাটা নিয়ে নিলাম, একটা ছোটো পা একটা বড় পা, আর একটা পা অবশ্যই ছিল সেটা ভেঙে গিয়েছে। আর এই যে মাথাটা আলাদা করে নিলাম। আর পুরো খোসাটা আমি ফেলে দেব না, পুরো কিছু খোসা রাখবো আর কেটে ফেলে দেব। আর এখন আমি এটা পিস পিস করে নেব। আর এই যে আমি চিংড়িটা কুটা বাছা করে নিয়েছি, আর এই যে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর মাথাটা ভাবলাম একবার মাঝখান দিয়ে কেটে নেব, পরে ভাবতেছি না, মাথার ভিতরে যে মগজটা থাকে ওটা বের হয়ে যাবে, কারণ ওটা তো অনেক অনেক টেস্টি। যেহেতু আমি একটু তেলের মাধ্যমে হালকা একটু ফ্রাই করে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কষিয়ে রান্না করব, তাহলে আর ওটা পুরোপুরি বের হবে না। আর এখন রান্নাবান্নার মূল কাজেই চলে যায়। কুটা বাছা তো করলাম সবটা। আর বন্ধুরা এই যে রান্না করতে চলে আসলাম। এখন আমি চুলায় একটা কড়াই পাতিল বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি চিংড়ির পাটা দিয়ে দিলাম, তারপরে মাথাটা দিয়ে দিলাম। এখন এক এক করে সবটা মাছ দিয়ে দিলাম। এখানে আমি চিংড়িটা একটু হালকা ফ্রাই করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন একটু রসুন বাটা দিয়ে দেব। আর বন্ধুরা এই যে এখানে আমি শুকনো উপকরণ সবটা দিয়ে দিলাম। আর এটা তো নর্মাল, সবটা আমরা সবাই জানি কী কী দিতে হবে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর সবটা দিয়ে এখন একটু কষিয়ে নিতেছি। আর এই পর্যায়ে আমি সিমটা দিয়ে দেবো একটু কষানোর পরে। আর এই যে বন্ধুরা এখানে আমি এখন কিছু পানি দিয়ে দিয়েছি, আর পানিটা টকবক করে অলরেডি ফুটতেছে। আরও একটু পানি লাগবে, হয়তো পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি। আর এখানে আমি ফুটানো পানি ইউজ করেছি। আর এই যে টকবক করে ফুটতেছে। আর এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম, আর সাথে কাঁচামরিচটা দিয়ে দিলাম যেহেতু হাত কুচি করা ছিল। আর এখন ধনিয়া পাতাটা দিয়ে দেব। আর বন্ধুরা এই যে টমেটোটা দেওয়ার পর এখন টমেটো কাঁচামরিচটা দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতাটা দিয়ে তারপর আমি চুলাটা অফ করে দেব। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা চিংড়ি দিয়ে কিভাবে চিম রান্না করলাম। 250 গ্রামের মতো, 250 গ্রামের চেয়ে একটু বেশি আমি চিম রান্না করেছি। আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে, আর দেখতে পাচ্ছেন তাহলে। আর এভাবে যদি আমরা একটু হিসাব করে চলি তাহলে সংসারের অনেক উন্নতি হবে, টাকা পয়সার অনেক সাশ্রয় হবে। আর এটা আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো, অন্য কাজে লাগাতে পারবো। আর এভাবে যদি সব সময় চালিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।